সিঙ্গাপুরে 20,000 কোটি টাকার পর জাপান থেকে ফেরার সময় যোগী আদিত্যনাথ নিয়ে এলেন 11,000 কোটি টাকার ম্যাজিক। ঠিক কী কী ডিল হয়েছে জাপানের সাথে চলুন জেনে নিই। জাপানের সাথে এবার 3টি বড় প্রধান ক্ষেত্রে ডিল হয়েছে। এক, ম্যানুফ্যাকচারিং ও ইলেকট্রনিক্স। জাপানি কোম্পানির সাথে ইন্ডাস্ট্রিয়াল ও মেশিনারি এবং ইলেকট্রনিক্স হার্ডওয়্যার তৈরির চুক্তি হয়েছে, যা উত্তরপ্রদেশের ফ্যাক্টরিগুলোকে বিশ্বমানের করে তুলতে পারে। অটোমোবাইল ও লজিস্টিক। আধুনিক অটোমোবাইল পার্টস এবং উন্নত লজিস্টিক ব্যবস্থার জন্য বিশাল নিয়োগ আসতে চলেছে। 3 নম্বর, জাপান সিটি ও ইনফ্রাস্ট্রাকচার। জাপানের প্রযুক্তিতে জল ব্যবস্থা এবং পরিবেশন পরিকাঠামো তৈরির জন্য বিশেষ চুক্তি হয়েছে। এবার জাপানের হাত ধরেই গড়ে উঠবে উত্তরপ্রদেশের জাপান সিটি। এই বিনিয়োগগুলির ফলে জাপানি প্রযুক্তির সরাসরি সুবিধা পাবে সাধারণ মানুষ এবং তৈরি হবে হাজার হাজার মানুষের কর্মসংস্থান। এদিকে সিঙ্গাপুরের ডিজিটাল হাব এবং অন্যদিকে জাপানের টেকনোলজি উত্তরপ্রদেশকে কি সত্যি বদলাতে চলেছে? আপনার মতামত কমেন্টে জানান। আর আমাদের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী কি পশ্চিমবঙ্গকে নতুন কর্মসংস্থানের দিকে নিয়ে যেতে পারবে? সেটাও কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না। আর এর জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করে নিতে পারেন।